গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা তার জন্য অনেক বেশি জরুরি। তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে। তার জীবনে যা চাইবে সে সবকিছু পাবে না। বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না। তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে, অনেক ইচ্ছা বিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে। তখন সে সংযমী হতে পারবে, আত্মনিয়ন্ত্রণ করতে পারবে, ধৈর্য ধারণ করা শিখতে পারবে। আপনি যদি তাকে রোজা শিখান, আপনি তাকে যদি সওম শিখান, আপনি যদি তাকে বিরত থাকা শিখান, আপনি যদি তাকে সংযমের এই ইবাদত শিখান, আর যদি শুধুমাত্র ভোগ শিখান, বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য, চোখ দিয়ে কোনো দিকে তাকাইলে তো সে কেনার জন্য আপনি পাগল পরা হয়ে গেছেন, এমনকি হালাল হারাম পর্যন্ত বাজ বিচার করছেন না। বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন, যা চাচ্ছে না তাও দিচ্ছেন। এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন, বাচ্চাকেও হাবুডুবু খাওয়াচ্ছেন, এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না। আপনার বাচ্চা আর যা হোক, বিশ্বজয়ী সাহাবা একরামের সেই অনুসরণকারী